Alhamdulillah, Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluh allazi arsala rasulahu bil huda wa dinil haqqi liyujhidahu ala dini kulli walau karihal musyrikun. Amma ba'du faqad qala Allahu ta'ala fi kalamihil majid wa fil furqanihil hamid fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Rabbi habli minas salihin fabashsharnahu bigulamin halim. Sadaqallahul azim. Qala Rasulullah sallallahu alaihi wasallam azimu jahayakum fa innaha ala sirati matayakum. সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা জুম্মা মসজিদে হাজির হতে পেরেছি। আমরা সবাই মিলে আল্লাহর শুকর গুজার আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। এবং তেনার প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সারাটি জীবন মানব জাতির কল্যাণ লক্ষ্যে অতিবাহিত করেছেন, সেই মহান মানব আল্লাহ রাসূলের রওজা মুবারকে শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক। আমরা সব বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে কোরআনে কারিম থেকে সূরা সাফফাত এর 102 নম্বর আয়াত, পাশাপাশি তালখিসুল হাবির
1953 চতুর্থ খণ্ড 138 পৃষ্ঠার একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। কোরআনে কারিম এবং হাদিসকে কেন্দ্র করে কিছু কথাবার্তা তুলে ধরব। মা তাফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে একটি সন্তান দান করো, সৎ সন্তান দান করো, ধৈর্যশীল সন্তান দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সন্তান দান করেছিলেন। আমার ভালো জানা নেই, তবে 82 বছর বয়সে, সুবহানাল্লাহ, 82 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে দোয়ার মাধ্যমে দান করেছিলেন। বলেন তো, যেই জিনিস পাওয়ার অত্যন্ত আগ্রহ কোনো লোকের, আর ওই জিনিসটা যদি পেয়ে যায়, আর ওই জিনিসের গুরুত্ব তার কাছে কম না বেশি থাকে? অবশ্যই বেশি। পাওয়ার পরে যদি হারিয়ে যায়, ওই মানুষ নির্ঘাত মানে ব্রেন আউট হওয়ার উপক্রম হবে অথবা হয়ে যাবে। তো একটা কথা মনে পড়ল, এই কথা বলতে গেলে এদিকে আবার সময় পাওয়া যাবে না। তো যাই হোক, আমি না বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন যে রব্বি, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, হে আমার লালন পালনকারী, হে আমার আইনদাতা, হে আমার বিধানদাতা, হে রব, হাবলি দান করো মিনাস সালিহিন, আমাকে একটি সৎ সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে একটি সৎ সন্তান দান করো। আর ফাবাস শারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাবাস শারনাহু, আমি তাকে সুসংবাদ দিলাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলাম বেগুলামিন। গোলাম শব্দের অর্থ হলো পুত্র সন্তান। গোলাম শব্দের অর্থ পুত্র সন্তান। বিশেষ করে এই আমি যখন ছোট ছিলাম, এই মুহূর্তে দেখেছি দাদি নানিরা তার নাতিদেরকে গোলাম বলে আখ্যা দিত। এই গোলাম, এরকম করে আহ্বান করত। গোলাম একটা হলো দাস বলা যায়, খেদমত কর্নিয়ালা বলা যায়। আবার এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোলাম বলে সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে বুঝিয়েছেন। আল্লাহ বলছেন, ফাবাস শারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সৎ সন্তান দান করলাম। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন সে
হাঁটা চলা করতেছিল, মানে হাঁটা চলার বয়সে উপনীত হলে ওই ছেলেকে কিন্তু বেশি মহব্বত লাগে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন, যখন ফালাম্মা বালাগা মাহু সাই কলা, আল্লাহ বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নি আরাফিল মানামে, আমি স্বপ্নে দেখলাম, ইন্নি আরাফিল মানামে আন্নি আযবাহুকা, আমি যেন তোমারে জবেহ করতেছি, আমি স্বপ্নে দেখলাম। আল্লাহ পাক রাব্বুল আলামিন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বড় মহব্বত করে, ভালোবাসে। যখন চলাফেরা করতে শিখেছে এই সন্তানকে পিতা মাতা নির্ঘাত বেশি ভালোবাসে। আল্লাহ পরীক্ষা করতেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে বহুত পরীক্ষা কিন্তু আল্লাহ করেছেন, আগুনের মধ্যে ফেলেও পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতেছেন, আমাকে বেশি ভালোবাসে না সন্তানকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলছেন, মানে নবীদের স্বপ্ন কিন্তু বাস্তব, স্বপ্নে যা হয় বাস্তবে তা হয়। আর আমরা স্বপ্নে এমন কিছু দেখি বাস্তবে নাও হতে পারে, কিন্তু নবীদের স্বপ্ন একদম ডাইরেক্ট স্বপ্ন, ওহী শামিল, এটা হলো ওহীর শামিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নি আরাফিল মানামে, আমি স্বপ্নে দেখলাম, আন্নি আযবাহুকা, আমি তোমাকে জবেহ করতেছি। ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? ছেলেকে জিজ্ঞেস করছে। ছেলের বয়স 7 বছর, ছোট্ট খোকা। এই ছোট বাচ্চাকে যদি বলা হয় আমি তোমাকে জবেহ করব, তোমার অভিমত কি? তাহলে মনে হয় ছোট বাচ্চা ডাইরেক্ট বলতো, আব্বা স্বপ্নের কথা সত্য হতেও পারে নাও পারে, আর আমাকে জবেহ করবেন এইটা কেমন কথা, এটা আমি মেনে নিতে পারবো না, এরকম বলতেই পারতেন। মাজা তারা কালা, সন্তান বলতেছেন যে ইয়া আবাতি ফাআল মা তুমার, ইয়া আবা, হে আমার পিতা, আবা তিফআল, ইফআল মানে কমান্ড করা, আমরের সিগা, আমর মানে নির্দেশ। ছেলে বাবাকে বলতেছে, বাবা ইফআল, তুমি এইটাই করো। মা তো ও মারু, তুমি স্বপ্নে যেটা আদিষ্ট হয়েছ, স্বপ্নে যেটা আদেশপ্রাপ্ত হয়েছ, সুবহানাল্লাহ, স্বপ্নে দেখেছ, এই কথা কিন্তু বলা হয়নি, বলা হচ্ছে মা তো ও মারু, আদিষ্ট হয়েছ। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, সাতাজিদুনি, আমাকে পেয়ে যাবেন, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো, আল্লাহ যদি চান তাহলে আমাকে পেয়ে যাবেন, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে। অর্থাৎ আমি এই জবেহে আমি রাজি আছি।
আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, ফালাম্মা যখন, আসলামা আসলে শব্দটা ছিল আসলামানে, মানে তারা দুইজন যখন মানে মস্তক অবনত করলো, স্যালেন্ডার হলো, আনুগত্যর শির নত করে দিল। ওয়া তাল্লাহু, কাত করে বা উপর করে শোয়া দিলেন তার ছেলেকে জবে করার জন্য। লিল জাবিন, জবে করার জন্য। ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম নাদাইনাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করলেন ওহু মানে ইব্রাহিম আলাইহিস সালামকে। আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কাদু সাদু তাক্তা রুয়া ইন্না কাজালিকা নাজজিল মুহসিনিন। কদ সাদ্দাকতা, তুমি সত্যে পরিণত করেছ, রুয়া তুমি স্বপ্নে যেটা দেখেছ এই স্বপ্নটা তুমি বাস্তবায়ন করেছ, সত্যে পরিণত করেছ। ইন্না কাজালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে ভালো বোঝা যায়। অনেক পিতা আছে বাজার থেকে হাট থেকে কোনো জিনিস নিয়ে আসে, ছোট্ট বাচ্চার হাতে দিয়ে দিল ঝুড়ি দেওয়ার পরে, মিষ্টান্ন দ্রব্য দেওয়ার পরে ছেলেকে আবার বলে, বাবা তুমি আমাকে একটি ঝুড়ি দাও। কোনো ছেলে বলে যে না বাবা ঝুড়ি দেওয়া যাবে না, এরকমও বলে, আবার দিয়েও দেয়। এইটা হলো বাবার পরীক্ষা। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে 82 বছর বয়সে সন্তান দিয়ে দিলেন। দেওয়ার পরে মহব্বতের জিনিস, এই মহব্বতের জিনিস আমাকে দেয় কিনা, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন যে কুরবানি করো। পিতা যেমন ছেলের কাছে ঝুড়ি চায়, ছেলে যদি তার বাবাকে ঝুড়ি দিয়েও দেয়, ওই ঝুড়ি কিন্তু নেয় না। ঝুড়িটা আবার ছেলের হাতে দিয়ে দোয়া করে দেয়, বাবা তুমি খাও, তোমার জন্য নিয়ে এসেছি। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। ইব্রাহিম, ছেলে কুরবানি করতে হবে না, তবে আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম তুমি আমার জন্য এই মানে ছেলেকে কুরবানি করতে পারো কিনা, ছেলেকে বেশি মহব্বত করো না আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি মহব্বত করো। আমার ভাইরা, জানের চাইতে প্রাণের চাইতে গোটা পৃথিবীর অর্থ সম্পদ সমস্ত কিছুর চাইতে, ছেলের চাইতে, স্ত্রীর চাইতে, পিতার চাইতে, মাতার চাইতে, সমস্ত কিছুর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি মহব্বত করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চাইতেও বেশি মহব্বত করতে হবে। তাছাড়া ইমানদার হওয়া যাবে না, তাছাড়া নামাজ পড়ে কোনো লাভ হবে না, রোজা রেখে কোনো লাভ হবে না। ইমান ওই জিনিস প্রাণের চাইতে রসুলকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসা যদি না থাকে তাহলে ইমান থাকবে না। একদা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, উমর তুমি আমারে কেমন মহব্বত করো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই উমারকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জিজ্ঞেস করছে, উমার তুমি আমারে কেমন মহব্বত করো? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আমি আমার পুত্রের চাইতে, স্ত্রীর চাইতে, পিতা মাতার চাইতে, অর্থ সম্পদ চাইতে, গোটা পৃথিবীর সমস্ত অর্থ সম্পদের চাইতে আমি উমার আপনাকে বড় মহব্বত করি, সবচাইতে বেশি মহব্বত করি হুজুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমার তুমি এই পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত তুমি ইমানদার হতে পারো নাই, নাউজুবিল্লাহ, এখনো তুমি ইমানদার হতে পারো নি। এর কিছুক্ষণ পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আমার জানের চাইতেও আপনারে বড় মহব্বত করি। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর তুমি এই মুহূর্তে পরিপূর্ণ ইমানদার হয়ে গেলে। পরিপূর্ণ ইমানদার হতে হলে জানের চাইতে আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। আমার ভাইরা, জানের চাইতে মহব্বত মুখে বললেও বাস্তবে করা যায় না। আমি কিন্তু আমার সন্তানকে, আপনি কিন্তু আপনার সন্তানকে জানের চাইতেও বড় মহব্বত করেন। এই কথা ঠিক কিনা? যে আমরা সবাই পিতামাতা যারা আছি, বিশেষ করে মা কিন্তু জানের চাইতেও সন্তানকে বড় মহব্বত করে। দুনিয়াতে আমার মনে হয় এই গ্রামের নামটা হলো লাড়ুপাড়া। এই লাড়ুপাড়া গ্রামের সমস্ত মানুষ যদি, আমার গায়ে কিন্তু শক্তি নাই, তারপরেও সমস্ত মানুষ যদি আমার ছেলেকে মেরে ফেলতে চান, আমার মনে হয় আমাকে আগে মেরে ফেলতে হবে। তার মানে জানের চাইতেও আমার সন্তানকে আমি বড় মহব্বত করি। কিন্তু একটা উদাহরণ শুনেন, উদাহরণটা বাস্তব নয়, এমনিতেই বুঝবার খাতিরে। মনে করেন আমি ফরিদুল ইসলাম, আমার স্ত্রী আছে, কন্যা আছে, ছেলে আছে, হ্যাঁ, এই তিনজনকে নিয়ে সমুদ্রের মধ্যে নৌকা ডুবি হয়েছে। জাহাজ ডুবি হওয়ার কারণে এখন এই পানির মধ্যে পড়ে গেছি, হাবুডুবু খাচ্ছি। 6 মাসের মধ্যে কোনো কিনার পাওয়া যাবে না। এই মুহূর্তে আমার স্ত্রীকেও আমি ধরেছি, ছেলেকেও ধরেছি, কন্যাকেও ধরেছি। শেষ মুহূর্ত পর্যন্ত যখন আমি আর পারি না, তখন আমি কাকে ছেড়ে দিব? স্ত্রীকে ছেড়ে দিলাম। স্ত্রী যখন মারা যায়, 2 ছেলে এবং কন্যা কাঁদতেছে, বাবা মাকে ছেড়ে দিলেন, মা তো মারা গেল, দয়া করে আমাদেরকে ছেড়ে দিবেন না। আমিও মৃত পাই, 2 সন্তানকে হাতে নিয়ে আসি। এমন এক মুহূর্তে হয় কন্যাকে, না হলে ওই ছেলেকে ছেড়ে দিয়েছি। ওইভাবে চলে গেল। কন্যা সন্তান যখন ছেড়ে দিলাম, অথবা পুত্রকে ছেড়ে দিলাম, এইবার কন্যা গলায় জড়িয়ে ধরে বলছে, বাবা আমার ভাইকেও দিয়ে দিলেন, মাকে দিয়ে দিয়েছেন, আমাকেও হয়তোবা কখন জানি দিয়ে দিবেন। বাবা আমি তো মারা যাব, আমাকে ছাড়বেন না। কিন্তু আমি যখন মারা যাচ্ছি, মারে হাতটা ছেড়ে দাও, হাত ছেড়ে দাও, গলা ধরো না, ছেড়ে দাও। ছাড়ছেই না, জোর করে, মানে এমন জোরে একটি টান দিয়ে ওই মেয়েটাকেও ছুঁড়ে ফেলে দিলাম। দেওয়ার পরে আমি বাঁচার চেষ্টা করেছি, আমি হয়তোবা কোনোভাবে বেঁচে গেলাম। যাওয়ার পরে কিনারে আসার পরে তখন ওই স্ত্রী, কন্যা, ওই ছেলেকেও পেয়ে গেছি। বলেন তো, পানি নেমে চলে গেছে। এই সময় শত আফসোস, হায়রে
আমার জানের মায়া করে তাদেরকে ছেড়ে দিয়েছি, তখন কিন্তু আফসোস হবে। বিপদ মুহূর্তে জানের চাইতে ভালোবাসা যায় না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চাইতে ভালোবাসা বড় কঠিন। এই জানের চাইতে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না। ইমানদার না হলে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এইগুলোর কোনো ফল পাওয়া যায় না। হাদিস শরীফ এসেছে, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু, তোমরা ইমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষরে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে, অর্থের চাইতে, সম্পদের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে, এমনকি জানের চাইতেও রাসূলকে বেশি মহব্বত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে যাবেন, এমন সময় একজন মহিলা তার দুধের শিশু নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা, এই দুধের শিশু জিহাদের ময়দানে নিয়ে যা কি লাভ হবে? কি লাভ হবে? এটা তো কষ্টকর হবে। তো বলছে, মা বলতেছে, হুজুর, আমি আপনাকে জানের চাইতে বেশি মহব্বত করি, এই সন্তানের চাইতে বেশি মহব্বত করি। এই সন্তানটা এই জন্য আপনার হাতে দিচ্ছি, জিহাদের ময়দানে আপনার দিকে কাফের মুশরিকেরা যদি তীর নিক্ষেপ করে, ওই তীর নিক্ষেপ করেছে, ওই তীরের মুখে আমার ছেলেকে ঢাল স্বরূপ এইভাবে ধরবেন, আমার ছেলেটা শহীদ হয়ে যাবে আর আপনি বেঁচে যাবেন। আপনাকে আমার জানের চাইতে, সন্তানের চাইতে বড় মহব্বত করি। সুবহানাল্লাহ। এইরকম করে ওনারা মহব্বত করেছেন, এমনকি তীর আসতেছে দৌড়ে গিয়ে বুক পেতে দিয়েছে। রাসূলকে বেশি মহব্বত না করা পর্যন্ত ইমানদার হওয়া যায় না। আমার ভাইরা, আল্লাহ পাক রাব্বুল আলামিনকে বেশি মহব্বত করেন কিনা, এই জন্য এই কুরবানির নির্দেশ দিয়েছিলেন। রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি এইভাবে করে সৎ কর্মপরায়ণ বান্দাদেরকে পরীক্ষা করে থাকি, সে আমার জন্য ছেলে কুরবানি করতে পারে কিনা। ইন্না হাযা লাহুয়া বালাগুল মুবিন। এই যে এতক্ষণ ধরে আমি এমনিতেই বলছিলাম, এখন ডাইরেক্ট শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না, নিশ্চয়, হাজা, এইটা, লাহুয়া বালাগুল মুবিন, এটা ছিল স্পষ্ট পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। তো হুজুর, আমাদেরকে এই আয়াত কেন শোনালেন? ওটা তো ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, আমাদেরকে কেন শোনাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিল আযীম। আমি আরেকটা প্রশ্ন, যে হুজুর আমাদেরকে কেন শোনাইলেন? একটা প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি করেছিল, আমরা কেন গরু কুরবানি করব? এক টুকরা মাংসের আশায় কান্দে গরিব পোলাপান, বড় গরু জবাই করে বিহাই বাড়ি দিলি রানমন, বিহাই বাড়ি দিলি রান। এরকম কথা বলে থাকে যে এই বনের পশু, এটা তো কোরআনে ছিল না। হ্যাঁ, কোরআনে ছিল ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেছেন।
তো আমরা এই বনের পশু জবাই করলাম কেন? বলছে পাপে গেছে বুঝাই হইয়া, পাপ পূর্ণ হয়ে গেছে, বনের পশু তো কুরবানি করা যাবে না, এই পশুকে কুরবানি করে কোনো লাভ হবে না, অতএব কুরবানি করা যাবে না। এরকম একটা দল আছে, এরকম একটা দল আছে, কুরবানি করা যাবে না। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ফাদাইনাহু বিযিবহিল আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে জবেহ করতেছি, এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। দুইজন যখন আনুগত্যর মাথা নোয়া দিল আর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে উপরে করে শুয়ে দিলেন, তখন আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, স্বপ্নে দেওয়া আদেশ তুমি পূর্ণ করে ছাড়লে এইভাবে আমি সৎ কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। অবশ্যই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। আমি এক মহান কুরবানির বিনিময়ে পুত্রকে ছাড়িয়ে দিলাম। মহান কুরবানির বিনিময়ে জান্নাত থেকে একটা পশু নিয়ে এসে ইসমাইল আলাইহিস সালামের পাশে শোয়া দিয়ে ওইটা কুরবানি হয়েছিল, পশু কুরবানি হয়েছিল। অনেক তাফসীর কারকেরা এইভাবে লিখেছেন, হাবিল এবং কাবিল কুরবানি করেছিল, কেউ গমের বোঝা, কেউ আবার একটা ছাগল কুরবানি করেছিল। এই ছাগলটা আগুনে জ্বালাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নিয়েছিলেন, জান্নাতে ছিল। ওই জান্নাত থেকে ওই পশুটা নিয়ে এসে ইসমাইল আলাইহিস সালামের পাশে শোয়া দিয়েছে। আল্লাহু আকবার। সময় শেষ। হ্যাঁ, তো যাই হোক, তো পশু কুরবানি করা যাবে। আর এরপরে সে হুজুর এটা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন, তা আমরা করব কেন? আল্লাহ বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে যত লোক কিয়ামত পর্যন্ত আসবে সবার জন্য এই কুরবানি মানে নির্দেশ দিয়ে দিলাম, সবার এই কুরবানি করতে হবে। যাই হোক, বহু কথা বহু হাদিস নিয়ে আসছিলাম, কিন্তু সময় তো ওইভাবে থাকে না। এই জন্য সংক্ষিপ্ত স্বরে যা বললাম, আমরা কোরবানি করব সামনে জুমায় ইনশাল্লাহ। আর কোরবানি কিন্তু মোটা তাজা কিনতে হবে। ফুলসিরাতের মাঠে এটা হলো সোয়ারি হবে, এই কারণে মোটা তাজা। তবে ইনজেকশন পুশ করা, ট্যাবলেট খাওয়ানো এরকম গরু ভুল করেও কেউ কিনবেন না। ওই বেশি মোটা তাজা দেখবেন যে যেটাতে ওষুধ প্রয়োগ নাই, এরকম কম দাম যদি হয় ওই রকম কিনবেন। এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, কিন্তু সময় নাই। তো যাই হোক, পরবর্তী দিন আলোচনা হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি বিমা ফিহি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াল কুরআন।